আসসালামু আলাইকুম। যে আর্ট অ্যান্ড ক্রাফটের পক্ষ থেকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি বাসায় থাকা উপকরণ দিয়ে হোমমেড কেলে বানিয়ে দেখাবো। খুব সহজে আর অনেক সফট হবে, কিন্তু কেলেটা ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি কিন্তু এখানে বাসায় ব্যবহারের রেগুলার আটা নিয়ে নিয়েছি। আমি লাল কালারের কেলে বানাবো, এর জন্য লাল কালার নিয়ে নিয়েছি। এটা হচ্ছে অ্যাক্রিলিক কালার রং। আর এখানে আমি মেরিল পেট্রোলিয়াম জেলি নিয়ে নিয়েছি। এখন আমি পানির সাথে সুন্দর করে রংটা মিশিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন আমি এই মেরিলটা নিয়ে নেব। আমি হাত দিয়ে নিয়ে নিচ্ছি। এখন সুন্দর করে আমি এই রংটার সাথে মেরিলটা মিশিয়ে নেব। ধৈর্য ধরে আস্তে আস্তে মেশাতে হবে। এখন আমি আটা দিয়ে দিচ্ছি, একটু একটু করে দিতে হবে, একবারে কিন্তু বেশি করে দিলে এটা অনেক শক্ত হয়ে যাবে। এজন্য আমি অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। যারা যারা লাইক দিতে ভুলে গেছো বন্ধুরা, এখনই একটা লাইক দিয়ে দাও। আমি কিন্তু অনেক সুন্দর করে তোমাদের খেলার জন্য এখানে হোমমেড কেলে বানিয়ে দেখাচ্ছি। এভাবে কেলে বানিয়ে কিন্তু তোমরা বাসায় অনেক সুন্দর করে ব্যবহার করতে পারবে আর সব কিছু বানানো শিখতে পারবে বন্ধুরা। যারা যারা আমার ভিডিওতে নতুন আছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি অন করে দাও। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর আমার চ্যানেলে কিন্তু কেলের অনেক সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে, তোমরা কিন্তু অনেক কিছু শিখতে পারবে বন্ধুরা। দেখতে পাচ্ছ আমি সুন্দর করে হাত দিয়ে এটা মাখিয়ে নিচ্ছি। আস্তে আস্তে একটু একটু করে আটা দিতে হবে আর ভালো করে মাখিয়ে নিতে হবে। যারা একদমই কেলে দিয়ে কিছু বানাতে পারো না, তোমরা কিন্তু এইভাবে কেলে বানিয়ে সুন্দর করে বাসায় শিখতে পারো সব কিছু বানানো। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর কেলের ভিডিও আছে। আমি কিন্তু কেলে দিয়ে অনেক কিছু বানিয়ে দেখিয়েছি, তোমরা কিন্তু চাইলে ওখান থেকে দেখে আসতে পারো আর অনেক সুন্দর সুন্দর কিছু বানানো শিখতে পারো। দেখতে পাচ্ছ আমি কত সুন্দর করে আস্তে আস্তে করে ধৈর্য ধরে এটা মিশিয়ে নিচ্ছি। তোমরাও কিন্তু ধৈর্য সহকারে সুন্দর করে মিশিয়ে নেবে। এভাবে মিশাতে হবে। অনেক সুন্দর করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি, আমার কিন্তু আটা লাগবে না। দেখতে পাচ্ছ অনেক সফট হয়েছে, কিন্তু এখানে কিন্তু বেশি শক্ত হয়নি, বেশি নরম হয়নি। দেখতে পাচ্ছ হাত দিয়ে আমি যেরকম করছি সেরকম কিন্তু হয়ে যাচ্ছে ডোটা, হাতে কিন্তু একটু লেগে যাচ্ছে না। দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এটা দিয়ে কিন্তু আমি কিছু একটা বানিয়ে দেখাবো, ধৈর্য ধরে ভিডিওটা দেখে নাও। দেখতে পাচ্ছ কতটা সুন্দর ক্লে হয়েছে, বাচ্চাদের খেলার জন্য কিন্তু এটা পারফেক্ট। নতুনদের জন্য কিন্তু আমি সুন্দর করে তোমাদেরকে হোমমেড কেলে বানিয়ে দেখালাম। দেখতে পাচ্ছ এটা কিন্তু সবভাবে ব্যবহার করা যাচ্ছে, হাতে কিন্তু একটু লেগে নিয়ে অনেক সফট হয়েছে। কিন্তু বন্ধুরা, তোমরা কিন্তু বাসা বানিয়ে এভাবে ট্রাই করতে পারো। দেখো হাতে একটু লেগে নেই, কতটা সুন্দর হয়েছে, কালারটা আর সফট হয়েছে। দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিয়েছি। এটা কিন্তু অনেক সুন্দর করে আমি এখন একটা বিস্কিট বানিয়ে দেখাবো। এজন্য আমি এটা সুন্দর করে লম্বা করে নিয়ে নেব হাত দিয়ে। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হচ্ছে, খুবই ভালো হোমমেড কেলে হয়েছে। কিন্তু বন্ধুরা, তোমরা কিন্তু বাসায় ব্যবহার করতে পারো ওইভাবে বানিয়ে, তাহলে কিন্তু তোমাদের কেলে নষ্ট হবে না। আর যখন তোমরা শিখে যাবে তখন কিন্তু বাজারে কেলে কিনে ওইভাবে তোমরা ব্যবহার করতে পারবে, ভালো করে বানাতে পারবে। দেখতে পাচ্ছ আমি সুন্দর করে একটা বিস্কিট বানিয়ে দেখাচ্ছি, কতটা সুন্দর হয়েছে। দেখতে পাচ্ছ অনেক ভালো হয়েছে কিন্তু কেকটা। বন্ধুরা, তোমরা কিন্তু ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদেরকে ভিডিওটা কেমন লেগেছে। আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।